नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। नगर पालिका अध्यक्ष मौफिजुल इस्लाम को विभिन्न मांगों को लेकर जंगीपुर नगर पालिका में एक ज्ञापन सौंपा गया। इसके लिए सीपीएम पार्टी की ओर से जंगीपुर नगर पालिका तक पैदल मार्च भी निकाला गया और अपनी 16 सूत्री मांगों के साथ ज्ञापन दिया। ज्ञापन के मुख्य मांगों में सड़क पर ड्रेनेज समस्या, साफ पीने का पानी, वार्ड में जल जमाव हुआ निकासी की समस्या आदि हैं। वार्डों में जल जमाव व साफ पीने की पानी न मिलने के कारण विभिन्न प्रकार की बीमारियां पैदा हो रही हैं। इससे लोगों में भय व्याप्त हो रहा है, जिसे दूर करने उक्त 16 सूत्री मांगों को लेकर जंगीपुर नगर पालिका में ज्ञापन सौंपा गया। 16টা দাবি ছিল। তার মধ্যে মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে জল নিষ্কাশন, বিশেষ করে ২০ নম্বর ওয়ার্ড এবারে একদম শ্মশান থেকে আরম্ভ করে নজরুল পল্লী, পাঠানবাড়ি, নিরালা হোটেলে পাড়া, দরবেশ পাড়া, ঘোষপাড়া জলে ডুবে আছে একেবারে। সেই জলটা কী করে বার করা যায় এইটা নিয়ে মূলত দাবি ছিল, একটা মূল দাবি ছিল। এবং সেখানে রাস্তাঘাট, তারপরে হচ্ছে যে রাস্তাঘাটগুলো আমাদের যাচ্ছিলা অবস্থা হয়ে আছে, সেগুলো পাথর হয়ে আছে, ক্ষয়ে আছে, সেইগুলো আর কী অবস্থা হবে সেইটা আমাদের মূল দাবি ছিল। বিভিন্ন এলাকায় জল পাচ্ছে না, বালিঘাটায়, সদরঘাট, দরজপাড়া, অনেক জায়গায় জল, পানীয় জল সরবরাহ হচ্ছে না, বাড়িতে যাচ্ছে না। এটা আমাদের নির্দিষ্ট দাবি ছিল। পার্কগুলো, ওপারের একটা পার্ক, এপারের ২-৩টে পার্ক, সেগুলো হচ্ছে যে এখন শিশু এবং সাধারণের ব্যবহারের জন্য অযোগ্য হয়ে গেছে। জঞ্জাল জমে আছে, গাছপালা জমে আছে, সেইগুলোকে শিশুদের জন্য হচ্ছে আর সাধারণের জন্য ব্যবহারের ব্যবস্থা করে দেওয়া, এইটা একটা ব্যবস্থা ছিল আমাদের। রবীন্দ্র ভবনে আমাদের দাবি ছিল যে ওখানে বাথরুম, পায়খানা, যেটা পেছনে গ্রিন রুমের ওখানে, এবং হচ্ছে যে জল উঠে না ওখানটাতে, সেই দাবিগুলো ছিল আমাদের ওখানটাতে। আর হচ্ছে দাবিগুলোর মধ্যে ছিল মুক্তমঞ্চ পেছনে, যে এখানে ভ্যাটের ওখানে মালপত্রগুলো ফেলে দেওয়া হচ্ছে, বা চারিদিকে যে নোংরা হয় পরিবেশ, সেটা কথা দিয়েছে যে আর নোংরা থাকবে না, ভ্যাটের ব্যবস্থা করেছে, এটা এই দাবিগুলো ছিল। আর হচ্ছে পাইপলাইন অনেক জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে, অনেক জায়গায় পাইপলাইন ঢোকেনি, অনেক জায়গায় পাইপলাইনে কানেকশান পায়নি, অনেক জায়গায় পেয়েছে। এইটা কবেকার মধ্যে শেষ হবে সেইটা আমরা দিনক্ষণ, এই সমস্ত দাবিগুলো নিয়ে, মূলত এই দাবিগুলো নিয়ে আমরা আবাস যোজনার টাকা বিভিন্ন জায়গায় ঢোকেনি, তো এই বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা আজকে টেবিলে কি আশ্বাস দিলেন চেয়ারম্যান? উনি আশ্বাস দিলেন যে শহরের রাস্তাঘাট, ড্রেনের কাজ আমরা হচ্ছে যে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, থাকবে না, সমস্ত কিছু টেন্ডার ঢেলে দেওয়া হবে। আর হচ্ছে যে পার্কগুলো পরিষ্কার করে দেওয়া হবে, সাধারণের ব্যবহারের জন্য পার্ক পরিষ্কার করে দেবো আমরা। আর যে মূল ২ নম্বর ওয়ার্ডের সমস্যা, যে জল, ওরা যাবেন বলেছেন, আগামী শনিবার কিংবা রোববার চেয়ারম্যান নিজে যাবেন বলেছেন, আমরা তার অপেক্ষায় থাকবো। আর পানীয় জলের সমস্যা এরা স্বীকার করেছেন, সবটাই স্বীকার করেছেন তারা, যে সমস্যাগুলো রয়েছে পানীয় জলের ব্যবস্থার জন্য হচ্ছে যে তারা কথা বলতে পিডাব্লিউডি যারা এখন কাজ করেন পানীয় জলের সঙ্গে তারা কাজ করবে, কাজ করবেন, স্বীকার করেছেন, তো পাচ্ছেন অনেক জায়গায়, এটা ঠিকই বলেছেন। এইগুলো হচ্ছে যে আমরা আশ্বস্ত পেয়েছি, আমরা দেখবো 1 মাসে সময় নেব, 1 মাসের পরে আমরা আবার আপনি রঘুনাথগঞ্জ এরিয়া কমিটির সিপিআইএম পার্টির মেম্বার। আর যেহেতু আমাদের ওই ভাগার নিয়ে একটা গন্ডগোল ছিল, আমরা 3-4 দিন শহর থেকে তুলতে পারি, সেই নিয়ে তো আজকে 2টোর সময় আসার কথা, সেখানে 3:30টায় ওনাদের 1.5 ঘন্টা লেট করে এসেছে। 1.5 ঘন্টা লেট। আর ওদের সঙ্গে লোক খুব একটা ছিল না, মোটামুটি 100 লোক ছিল। তো যাই হোক, ওনারা বললো সেটা দেখবো আমরা যতটা পারবো। বেশ কয়েকবার দেখা গেল। না, এটা ভুল কথা। আমরা যথেষ্ট, আমার পৌরসভা, আমার কাউন্সিলর মিলে আমরা কাজ করি, আমরা চেষ্টা করি যতটা আগে পৌরসভাকে পরিষ্কার করে। তো যাই ওনারা বললো, ভালো কথাই বলেছে, মানে শহরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, জল নিকাশি দেখি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা বারবার উঠে আসছে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে। না দেখেন, এটা আমার পৌরসভায় নবম কাজ চলছে, তারপর অমৃতের কাজ চলছে, একটু রাস্তা কাটতে হচ্ছে, আবার রিপেয়ার করতে হচ্ছে। তো সেটা একটু আমাদেরকে সাফার করতে হবে, জঙ্গিপুরবাসীকে সাফার করতে হবে। কেন কি, এটা ধরুন কি পানি আমাকে বাড়ি বাড়ি কানেকশন দিতে হবে, আমাকে পিচ রাস্তা কেটে নবম কাজও করতে হবে, সব দিক দেখে করতে হবে। তো যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে শহরের লোক বিরক্ত না। ভাগাড়ের যে জমি, যে জায়গা, সেই বিষয়টা কি অ্যাকচুয়ালি? এখানে আমাদের দীর্ঘ 20 বছর ধরে ভাগাড়ে করছে, এখন লোকজনও বেড়েছে, ধরেন গার্বেজও বেড়েছে, তো সেখানে আমাদের হচ্ছে
সেই জায়গার পরিবর্তে আমরা জায়গা দেখেছি। সেই জায়গা আমরা মানে মোটামুটি রেজিস্ট্রির দিকে হয়ে গেছে, দু একদিনের মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে। আগামী দিনে আমরা মানে ওই জায়গাটায় শিফট করবো, নতুন জায়গায় চলে যাবে। নতুন ভাড়ার একটা আমরা প্রতিক্রিয়া কিনছি। তো কালকে 16 দিনের মতো রেজিস্ট্রি হবে, তারপরে আবার রেজিস্ট্রি। কতগুলো জায়গা নেওয়া হচ্ছে? কতটা? মতো আমরা এখন আপাতত দেখছি, আর একটা পাশে 32 বিঘা আছে, সেটাও দেখছি। আমরা ওটা টাইম নিয়েছি, টাইমের মধ্যে আমরা রেজিস্ট্রি করবো। এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে আগামীকালই মানে রেজিস্ট্রি কিছুটা 16 বিঘা হবে, তারপরে আবার বাকিটা 9 বিঘা হবে, তারপরে ওই 32 বিঘাটা আমাদের এগ্রিমেন্ট করা হবে। আমরা কিছুদিন পর নিই। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।